সূরা নিসা আয়াত ৩৬, প্রতিবেশীর অধিকার। মহান আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, তার ইবাদত করো, তার আইন মেনে চলো, তার সংবিধান মেনে চলো, তার দ্বীন ইসলাম মেনে চলো। ওয়াবুদুল্লাহ, তাকে ডাকো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং তোমরা তোমাদের রবের সাথে শিরিক করবে না। শিরিক একটা আরবি শব্দ, বাংলা অর্থ হলো সমকক্ষ স্থির করা। আল্লাহর পাওনা আল্লাহকে না দিয়ে অন্য কাউকে দেওয়া। আল্লাহ পাক বান্দার কাছে যেই অধিকার রয়েছে, আল্লাহর অধিকার বান্দা আল্লাহকে না দিয়ে অন্য কাউকে দেয়, তার নাম শিরিক। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা তোমাদের রবের সাথে শিরিক স্থাপন করবে না। মিশকাত কিতাবুল ঈমান অধ্যায় হাদিস নম্বর ৬১। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিতা, যদি জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়, জীবন্ত পুড়িয়ে ছাই করা হয়। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, মহামনিবের সাথে শিরিক করবে না। মহান আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে, পিতামাতার সাথে উত্তম আচরণ করবে। ওয়াখফিদ লাকুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, এখানে বলা হয়েছে নরম সুরে, নম্র ভাষায়, ঠান্ডা মাথায়, অনুচ্চ স্বরে, বেয়াদবের মতো নয়, গাধা গর্দবের মতো নয়, শান্ত ভদ্র বিনয়ী পরহেজগার মানুষ যেরকম থাকে, মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে নরম থাকা, নরম আচরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে নম্রতা প্রদান করা হলো তাকে আল্লাহর পক্ষ থেকে কল্যাণ দান করা হলো। যার কাছ থেকে নম্রতা বিনয়ী স্বভাব উঠিয়ে নেওয়া হলো তাকে অকল্যাণের সাগরে ডুবিয়ে দেওয়া হলো। কাজেই একজন মানুষ নম্র, ভদ্র, শান্ত, বিনয়ী, নরম মেজাজের হবে, এটা ঈমানদার মুত্তাকিদের আলামত, কল্যাণ প্রাপ্তদের আলামত। মহান আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে নরম আচরণ করবে, সৎ, নম্র, শান্তভাবে। অতঃপর আল্লাহ তাআলা বলেন, ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, নিকট আত্মীয়, এতিম, মিসকিনদের সাথে ভালো ব্যবহার করবে। আল্লাহ তাআলা অত্র কারিমাতে বলেন, আয়াতে বলেন, ওয়াবিদিল কুরবা, নিকট আত্মীয়। মানুষ ধনী হলে গরিবদেরকে ভুলে যায়। মানুষ যদি ধনী হয় তাহলে গরিবদেরকে ভুলে যায়। একজন ভাই যদি ধনী হয়, বিরাট সম্পদের মালিক হয়, তাহলে দুর্বল, দুস্থ, নিপীড়িত, অসুস্থ, অনাহারী ভাইকে সাহায্য করে না। এটা শয়তানের খাসালত, মুমিন মুত্তাকিদের খাসালত এমন নয়। ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, মিসকিন, ইয়েতিম, নিকট আত্মীয়দের সর্বাত্মক সহযোগিতা করতে হবে, এটা মহান আল্লাহর আদেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন নয়, ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন নয়, ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন নয় সালাত আদায় করার পরেও, সিয়াম পালন করার পরেও, হজ পালন করার পরেও, দাড়ি রাখার পরেও, দান করার পরেও, পিতামাতার সেবা করার পরেও ওই ব্যক্তি মুমিন নয়। কে নিজে পেট পূর্তি করে খেলো, নিজের যা প্রয়োজন তা সকল ব্যবস্থা করলো,
কিন্তু তার ভাই অসুস্থ, তার প্রতিবেশী অসুস্থ, তার নিকটাত্মীয় অসুস্থ, মিসকিনদের সাথে ভালো ব্যবহার করে না, এতিমদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। মহান আল্লাহ বলছেন, যারা এতিমদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় তারা যেন পরকালকে অস্বীকার করে। যারা এতিমদের সাথে খারাপ ব্যবহার করে, যারা মুসাফির মিসকিনকে দেখতে পারে না, মুসাফির মানে যারা আমাদের মসজিদে আসে আমাদের কাছে চায়, যারা রাস্তাঘাটে আমাদের কাছে চায় সায়েল, তাদেরকে যারা দেখতে পারে না, কটু মন্তব্য করে, খারাপ মন্তব্য করে, 10 টাকা দান করে না, বরং বলে তুমি কাজ করে খেতে পারো না, খারাপ মন্তব্য করে। যে ব্যক্তি বলবে আল্লাহর ওয়াস্তে আমাকে দেন, তার উপর তাকে দেওয়া ওয়াজিব। যে ব্যক্তি বলবে আমাকে আল্লাহর ওয়াস্তে দেন, তাকে আপনি দিবেন, এটা আপনার উপরে ওয়াজিব, কারণ সে আল্লাহর নামে চাইছে। যদি দিতে না পারেন বলবেন আল্লাহর ওয়াস্তে মাফ করেন। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ বলেছেন ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, নিকট আত্মীয়, মিসকিন, ইয়েতিমদেরকে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, খাবার দিতে হবে, তাদের দুঃখে নিজে দুঃখিত হতে হবে। মহান আল্লাহ বলছেন ওয়াজারিযিল কুরবা ওয়াজারিজ যুনুবিস সাহিবি বিযামবি ওয়াবনিস সাবিল ওয়ামা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ তাআলা বলছেন মিসকিন, এতিম, নিকট আত্মীয়দের পরেই আল্লাহ তাআলা বলছেন ওয়াজারিজিল কুরবা ওয়াজারিজিজ যুনুবি ওয়াস-সাহিবি বিযামবি। আল্লাহ তাআলা বলছেন নিকট প্রতিবেশী, অর্থাৎ ওয়াজারিজিল কুরবা, নিকট প্রতিবেশী। অতঃপর বলছেন ওয়াজারিজিজ যুনুবি, দূর প্রতিবেশী, ওয়াস-সাহিবি বিযামবি, তোমার সহকর্মী, সহযোদ্ধা, সহযোগী, সমাজবাসী, গ্রামবাসী, দেশবাসী। আল্লাহ তাআলা বলছেন অতঃপর ওয়াবনাস সাবিল, যারা মুসাফির তাদের কথা বলা হয়েছে। অতঃপর আল্লাহর পথে যারা জিহাদ করে তাদের কথা বলা হয়েছে। যারা বন্যায় আক্রান্ত হয় তাদের কথা বলা হয়েছে। যারা টাকার জন্যে ছেলে মেয়ে পড়াশোনা করাতে পারে না তাদের কথা বলা হয়েছে। যারা টাকার জন্যে মেয়ে বিবাহ দিতে পারে না তাদের কথা বলা হয়েছে। যারা টাকার জন্যে শিক্ষা চিকিৎসা নিতে পারে না তাদের কথা বলা হয়েছে। যারা রমজান মাসে ভালো খেতে পারে না, ইফতার করতে পারে না তাদের কথা বলা হয়েছে। যারা ভালো পোশাক পরতে পারে না তাদের কথা বলা হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াজারিযিল কুরবা ওয়াল জারিজিজ যুনুবি ওয়াস-সাহিবি বিযামবি, তোমরা ভালো ব্যবহার করো নিকট প্রতিবেশীর সাথে, ভালো ব্যবহার করো দূর প্রতিবেশীর সাথে, ভালো ব্যবহার করো তোমার সহপাঠীর সাথে, মুসল্লিদের সাথে, সমাজবাসীর সাথে। অতঃপর আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ামা মালাকাত আইমানুকুম, ভালো ব্যবহার করো দাস দাসীদের সাথে, চাকর চাকরানীদের সাথে, কাজের লোকদের সাথে, কামলাদের সাথে, ডেলেবার যারা রিক্সাওয়ালা যারা তাদের সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, যারা তাদের সাথে ভালো ব্যবহার করে না তারা অহংকারী, তারা দাম্ভিক। আপনি একজন ধনী মানুষ, আপনি একজন নেতা মানুষ, আপনি একজন সম্মানী শিক্ষিত ভদ্র মানুষ, তবে আপনি যদি রিক্সাওয়ালার সাথে ব্যবহার খারাপ করেন, আপনি যদি মুসাফিরের সাথে ব্যবহার খারাপ করেন, আপনি যদি প্রতিবেশীর সাথে ব্যবহার খারাপ করেন, আপনি যদি আলেম ওলামাদের সাথে ব্যবহার খারাপ করেন, আপনি যদি মিসকিন, ভিক্ষুক, এতিম তাদের সাথে ব্যবহার খারাপ করেন, মহান আল্লাহ বলছেন তারা অহংকারী, তারা দাম্ভিক, তারা অহংকারী, তারা দাম্ভিক। আল্লাহ তাআলা কোনো অহংকারী দাম্ভিককে ভালোবাসেন না। সূরা নিসা আয়াত 36,
আলোচনার বিষয় ইসলামে প্রতিবেশীর অধিকার। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস মিশকাত কিতাবুল আদাব অধ্যায় 4745 নম্বর হাদিস, ওয়াল্লাহি লা ইউমিনুন ওয়াল্লাহি লা ইউমিনুন ওয়াল্লাহি লা ইউমিনুন। আল্লাহর নবী বলছেন, আমি আল্লাহর নামে কসম করে বলছি, আমি আল্লাহর নামে কসম করে বলছি, আমি আল্লাহর নামে কসম করে বলছি, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়। সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা যাকা, ওই ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই ব্যক্তি সে ব্যক্তি যার অনিষ্ট থেকে, যার মুখ থেকে, যার হাত থেকে, যার খারাপ ব্যবহার থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। আল্লাহর নবী আল্লাহর নামে কসম করে বলছেন, ওই ব্যক্তি মুমিন নয়। কথা কি বুঝাতে পারলাম? আপনি নামাজ পড়তেছেন, আপনার কপালে সেজদার চিহ্ন আছে, আপনি সকাল সন্ধ্যায় কোরআন পড়েন, সকাল সন্ধ্যায় জিকির করেন, সপ্তাহে সোমবার বৃহস্পতিবার যারা রোজা রাখে আল্লাহ তাদের ভালোবাসেন, সুবহানাল্লাহ। যারা সপ্তাহে সোমবার বৃহস্পতিবার রোজা রাখে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে যান, সুবহানাল্লাহ। যারা সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করে তাদের হিসাব নিকাশ পরকালে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার মধ্যে এই আমল রয়েছে, আপনি হজ পালন করেন, আপনি মসজিদের সভাপতি, আপনি এলাকার প্রতাপশালী নেতা, আপনি অনেক বড় ধনী মানুষ, কিন্তু আপনার লাউ গাছ খাইলো আরেকজনের ছাগলে, আপনার শিম গাছ খাইলো আরেকজনের ছাগলে, কিন্তু আপনি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনি মুমিন নয়। তবে যার ছাগলে আপনার লাউ গাছ খেলো, যার ছাগলে আপনার শিম গাছ খেলো, সে হবে জালেম, সে কিয়ামতের দিন জালেমের কাঠগড়ায় দাঁড়াবে। যদি আপনার কাছ থেকে দুনিয়াতে ক্ষমা না চায়, যদি আপনার কাছ থেকে দুনিয়াতে ক্ষমা না নেয়, আপনার গরু আমার ফসল নষ্ট করলো, আপনি কিয়ামতের দিন অত্যাচারী পাপীদের কাতারে শামিল হবেন, যদি আমার কাছ থেকে দুনিয়ায় আপনি ক্ষমা না নেন। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহিহুল বুখারী
ইবাদত করে বেশি, জিকির আজকার করে বেশি, পর্দা করে বেশি, আবার মুখে মুখে হাদিসও শোনা যায় বেশি বেশি। ভালো কাজ করে ভালো কাজ করে বেশি, কিন্তু ওই মহিলা তার প্রতিবেশীকে যন্ত্রণা দেয়, কষ্ট দেয়, খারাপ ভাষায় গালিগালাজ করে, অত্যাচার করে। অর্থাৎ বুঝতে পারছেন না, দুই চারজন মা বোন এখানে এক জায়গায় বসলে পরিবারের, সমাজের, এলাকার যত দোষ ত্রুটি আছে সবগুলো বলে বেড়ায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মহিলা জান্নাতে যাবে না, কারণ সে মুমিন মুত্তাকি নারী নয়। পক্ষান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দ্বিতীয় ব্যক্তি আসলেন, ওই ব্যক্তি আরেকজন মহিলা সম্পর্কে জানতে চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাওয়া হলো, আল্লাহর নবী, জি, একজন মহিলা গরিব মানুষ, বেশি হজ করতে পারে না, দান করতে পারে না, গরিব মানুষ, কোনো মতো জীবনযাপন করে, কিন্তু তার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে। বলেন সুবহানাল্লাহ। প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মহিলা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমার কাছে আসলো। কে আসলো? জিবরাইল। জিবরাইল এসে আমাকে এমন ভাবে তাগিদ করলো, প্রতিবেশীর হকের ব্যাপারে, প্রতিবেশীর অধিকারের ব্যাপারে জিবরাইল আমাকে এমন ভাবে তাগিদ করলো, কেমন যে মনে হচ্ছে আমার প্রতিবেশীকে আমার সম্পদের ওয়ারিস বানায়া দিবে। কথা কি বুঝাতে পারলাম? বুঝতে পারলেন? কানে ঢুকে নাই, কথা কানে ঢুকে নাই। সাহাবী আবু হুরায়রা বলছেন রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার কাছে জিবরাইল এসেছেন এবং জিবরাইল নবীকে এমন ভাবে তাগিদ করেছেন, নবীর সম্পদের উপরে তার প্রতিবেশীকে ওয়ারিস বানায় দিবে। কথা কি বুঝা গেছে? প্রতিবেশীর উপরে, প্রতিবেশীর সম্পদের উপর উত্তরাধিকারী বানায় দিবে। এমন ভাবে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার থাকতে হবে। আর আমরা প্রতিবেশীর সাথে মিলতেই পারি না, ঝগড়া লাগে প্রতিবেশীর সাথে। অসম্ভব কোন মুমিন পুরুষ নারী হয় না, তবে আমরা মানুষ, দুনিয়াতে চলতে ফিরতে হয়, হতে পারে। তবে 3 দিনের বেশি ঝগড়া হওয়ার পরেও ঝগড়া হতেই পারে, ঝগড়া শয়তান লাগায়া দিতেই পারে, কিন্তু 3 দিনের বেশি একজন পুরুষ একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে 3 দিনের বেশি কথা না বলে থাকতে পারে? অথচ আমাদের মাসকে মাস